আপনার সন্তানের ব্যক্তিত্বের বিকাশ আপনার বাড়ি থেকেই শুরু হবে। আপনি বাড়িতে কী ব্যক্তিত্ব গঠনের পরিবেশ গঠন করে রেখেছেন, তারপরে নির্ভর করবে বাচ্চা ব্যক্তিত্ব কতটা ডেভেলপ হবে। অর্থাৎ উদাহরণ হিসেবে বলা যায় যে একটা পরিবারের বাবা মদ্যপ, সারাক্ষণ তার মাকে ধরে পিটাই, তার ভরণ পোষণের কোনো ব্যবস্থাও ঠিকমতো করে না, যার ফলে বাড়িতে যদি কোনো কন্যা সন্তান থাকে অথবা ছেলে সন্তান, ধরা যাক কন্যা সন্তান, সেক্ষেত্রে সে একটা অনিশ্চয়তা নিয়ে বড় হবে। সে পারিবারিক জীবনটাকে একটা অত্যন্ত ঘৃণার চোখে দেখবে। সুস্থ স্বাভাবিক মানসিক বিকাশের কোনো সুযোগই তার জীবনে ঘটবে না। এই মেয়েটি যখন ভবিষ্যতে বড় হবে এবং প্রথম যে ধাক্কাটা সেটা হলো পৃথিবীর কোনো পুরুষকেই সে আর বিশ্বাস করতে পারবে না। প্রথমত সে তার মায়ের কাছ থেকে যে শিক্ষাটা গ্রহণ করবে, অ্যাকচুয়ালি পরিবারের প্রথম শিক্ষকই হলো মা। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো আরও বেশি। মা তখন তার সন্তানকে এইভাবে শিক্ষা দেবে যে কোনো পুরুষকেই বিশ্বাস করা যাবে না, এমনকি তোমার বাবাকেও না। মেয়েটা তখন চাক্ষুষ দেখবে, তাই তো, আমার বাবা একজন মদ্যপ, তার কোনো নীতি নৈতিকতার বালাই নাই, তারপরে সে আমার মাকে ধরে পিটায়, মা কত কষ্ট করে সংসার করছে, এটাই বুঝি সংসারের রীতি। সুতরাং সংসারের ভীতি তার মধ্যে চেপে বসবে এবং পুরুষের প্রতি একটা ঘৃণা। কিন্তু ঠিক অন্য একটা পরিবারে আপনি দেখবেন যে বাবা খুবই সহজ সরল ভদ্র অমায়িক, কিন্তু মাটা অত্যন্ত রাগী টাইপের এবং বদমেজাজি এবং সংসার বিমুখ। সেক্ষেত্রে সেই পরিবারের যদি কোনো ছেলে সন্তান থাকে, সে কিন্তু তার মাকে দেখেই বড় হবে এবং পরবর্তী জীবনে যখন সে বিবাহের চিন্তা ভাবনা করবে, তখন কিন্তু সে চিন্তা করবে পৃথিবীর সব মেয়েই খারাপ। সেও কিন্তু সুস্থ স্বাভাবিক কোনো পরিবেশ পেল না। এই তো গেল বিবাহের দিক। ব্যক্তিগত জীবনেও একটা মানুষের স্ট্রং হয়ে বড় হওয়া, স্ট্রং মানসিকতা নিয়ে বড় হওয়া, ব্যক্তিত্ব আদর্শ এগুলো বড় হওয়ার জন্য প্রয়োজন একটা পিসফুল পরিবার, শান্তিময় একটা পরিবার, যে পরিবার বাবা মা উভয়ের মধ্যে থাকবে একটা গভীর মেলবন্ধন, আত্মার সম্পর্ক। পাশাপাশি দাম্পত্য কলহ এটা খুবই একটা বাজে ব্যাপার, যা পারিবারিক জীবন তো ধ্বংস করেই, সন্তানের মানসিক জগতে একটা বিশাল বিশৃঙ্খলা তৈরি করে। সুতরাং এই বিষয়টি আমাদের অত্যন্ত কঠিনভাবে চিন্তা করতে হবে। কিন্তু বাস্তব প্রেক্ষাপটে দেখা যায় যে বর্তমানে, অতীতে যেটা দেখা যেত যে নারী নির্যাতনের মাত্রা, কিন্তু এখন প্রেক্ষাপট ভিন্ন। এখন বিভিন্ন জার্নালের থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী দেখা যায় যে 82% পুরুষ এখন নির্যাতিত। এই তো গেল একটা দিক। আর একটা দিক হলো, ঠিক আজ থেকে 15 বছর আগের জার্নালগুলোতে যেটা দেখা যেত যে 15 বছরের আগের জার্নালে বলা হতো যে আগামী 10 বছর পরে একটা মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রুতা বলেন আর বিপদ বলেন, তা আসবে তার আপনজনের নিকট থেকে। সেটা হতে পারে বাবা মা, ভাই বোন, প্রতিবেশী, আত্মীয় স্বজন। ঠিক আজ থেকে 15 বছর আগে কিন্তু এটা কল্পনা করা যেত না। এখন যেসব বিষয়গুলো আমরা দেখতেছি, চিন্তা করুন, আজ থেকে 15 বছর আগের শিশুটি এখন কিন্তু পূর্ণাঙ্গ যুবাতে পরিণত হয়েছে। সুতরাং এখন তারা একটা অবিশ্বাস এবং অনিশ্চয়তার মধ্যে দিয়েই তারা বেড়ে উঠছে, যার ফলে জীবনটা বা জীবনের বোধটা তাদের কাছে এখন অন্তঃসারশূন্য।
আজ থেকে 20 বা 30 বছর আগে কেউ এমন একটা পৃথিবী কল্পনাও করেনি। তারপরেও আমরা বলি যে এই শিশুগুলোকে আমরা আসলে কোনো শিক্ষা দিতে পারি নাই, তাদেরকে সুন্দর কোনো পৃথিবীর উদাহরণ হিসাবে নজির স্থাপন করতে পারি নাই, বা তারা আসলে বাস্তব জীবনটা কেমন, অর্থাৎ আদর্শ সম্মান, ভালোবাসা, সুস্থ এবং স্বাভাবিকতা, এই যে পরিবেশ, এই পরিবেশটা তারা কখনো দেখেই নাই। তাহলে বই পুস্তক বা নাটকের তারা তো অতীত দিনের উপন্যাসও পাঠ করে না, তারা তো অ্যান্ড্রয়েডের মধ্যে তাদের দিনটা নির্বিঘ্নে কেটে যায়। সুতরাং অতীত দিন সম্পর্কে তারা বা কোনো কিছুই উপলব্ধি করতে পারে না। সুতরাং বিষয়টা তাদের কাছে সাত ভাই চম্পার গল্পের মতো অলীক এবং কাল্পনিক। সুতরাং এখন যে শিশুটি বড় হচ্ছে এবং আগামীতে যে শিশুগুলো বড় হবে, তাদের সামনে অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ হলো যে ভালোবাসাহীন এক পৃথিবী, বিশ্বাসহীন এক পৃথিবী, নির্ভরতাশূন্য এক পৃথিবী, নিরাপত্তাহীন এক পৃথিবী, শুধু সংকট আর সংকট। এ তো গেল তাদের পারিবারিক জীবন। এরপরে রয়েছে সামাজিক জীবন তো আরও বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। কে কার চগলখড়ি করবে, কে কার গীবত করবে, কে কার সাথে শত্রুতা করবে, এটা নিয়েই এখন সমাজে একটা কঠিন চ্যালেঞ্জ এবং প্রতিযোগিতা। রাষ্ট্রীয় জীবন তো বড়ই বিশৃঙ্খল অবস্থা। সুতরাং এই পরিবেশে একটা শিশুর ব্যক্তিত্বের বিকাশ আমরা কল্পনাও করতে পারি না। তারপরে একটা বিষয়টি চিন্তা করেন যে এখন প্রতিটা শিশুর হাতেই অ্যান্ড্রয়েড থাকে এবং তারা ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, সারা পৃথিবীটা হাতের নাগালে দেখতে পায়। আজকে গাজার যে ছবি, শিশুদের বিভৎস ছবিগুলো তারা দেখে, অনাহার এবং নিপীড়নের যে ছবিগুলো তারা দেখছে, এটাও তাদের মনোজগতে একটা বিশাল ট্রমা তৈরি করছে। সুতরাং ব্যক্তিত্বের বিকাশটা সত্যই আজ এক দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সামনের দিনগুলো হয়তো বিষয়গুলো আরও জটিল এবং আরও কঠিনতর হবে, যার ফলে একটা ট্রমাটাইজ একটা প্রজন্ম আমরা দেখতে পাবো সামনের দিনগুলোতে।